ডাক্তার এনাম মেডিকেল কলেজ এবং কলেজের মালিক ডাক্তার এনামুর রহমান ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমানের তৃতীয় স্ত্রী যেভাবে রাতারাতি ফার্স্ট লেডি বনে যান। সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের তৃতীয় স্ত্রী ডাক্তার ফরিদা হক, তিনি আশুলিয়ার তালেবাগের ফজলুল হকের মেয়ে। কলেজে পড়ার সময় ফরিদা প্রথম বিয়ে করেন। প্রথম স্বামী ফার্মাসিউটিক্যালসের সেলস রিপ্রেজেন্টেটিভ চপলের ঘরে তার একটি ছেলে রয়েছে। এরপর এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এনামুর রহমানকে প্রেমের ফাঁদে ফেলে ফরিদা বিয়ে করেন। বিয়ের আগে ডাক্তার এনামুলকে তিনি চাচা ডাকতেন। রানা প্লাজা ধ্বংসের পর আলোচনায় আসা ডাক্তার এনামুর রহমানের 4 স্ত্রী, তবে তৃতীয় স্ত্রী ফরিদার সঙ্গে তিনি তালবাগের বাসায় থাকতেন। রাজনৈতিক অথবা সামাজিক যে কোনো অনুষ্ঠানে ফরিদা বিশেষ অতিথির মর্যাদা পেতেন। সেই কারণেই তিনি আশুলিয়া এলাকায় সাভার এলাকায় অকথিত ফার্স্ট লেডি হিসেবে সবার কাছে মূর্তিমান প্রতীক ছিলেন। সবাই তাকে ভয় পেতেন। এ কারণে তিনি রাতারাতি সাভারের ফার্স্ট লেডি হয়ে যান। সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, ঠিকাদারি কাজ, সরকারি চাকরিতে পদোন্নতি, বদলি, এমনকি ঝুট ব্যবসা কমিশনের অংশীদার হয়ে ওঠেন ফরিদা। রাতারাতি তিনি অঢেল সম্পদের মালিক হয়ে যান। 5ই আগস্টের পর ডাক্তার ফরিদার নানা অপকর্মের তথ্য বেরিয়ে আসছে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং এনাম মেডিকেল কলেজে ভর্তি বাণিজ্য করে তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন। ব্যাংকে টাকা না রেখে তিনি স্বর্ণ জমিতে বিনিয়োগ শুরু করেন। পাশাপাশি এনাম মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, সরকার নির্ধারিত ফির বাইরে তারা 5 থেকে 8 লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছেন। এ টাকা ফরিদার হাতে দিতে হয়েছে। গোহাইলবাড়ি এলাকার ডিগ্রি কলেজের এক সিনিয়র নারী শিক্ষক জানান, পদোন্নতির জন্য তার কাছ থেকে 3 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন ফরিদা। তবে তার পদোন্নতি হয়নি। 2 লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা তিনি পাননি। টাকা চাইলে তাকে হুমকি ধামকি দিতেন এই ডাক্তার ফরিদা। ডাক্তার এনামুরের স্ত্রী পরিচয় ডাক্তার ফরিদা আগে মন্ত্রণালয়, অধিদপ্তরে নিয়োগ, বদলি, পদোন্নতি, ঠিকাদারি, এমনকি ঝুট বাণিজ্য থেকে নিয়মিত কমিশন নিতেন। বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। স্বামী জেলে থাকায় মেজাজ খারাপ হলে তিনি যাকে তাকে ধরে পেটান। কথায় কথায় তিনি যার তার গায়ে হাত তোলেন। এসব ঘটনার প্রতিবাদে হাসপাতালের ভিতরে বাইরে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ, ডিগ্রি না থাকলে প্রসূতিবিদ্যা ও স্ত্রী রোগবিদ্যা, গাইনি ও অবস বিভাগের আবাসিক সার্জনের পদে দখলে রেখেছেন ডাক্তার ফরিদা। ডিপ্লোমা ডিগ্রি নিয়েই তিনি জটিল সব অস্ত্রোপচার করেন। তার হাতে অসংখ্য প্রসূতি ও নবজাতকের মৃত্যু হলেও সব কিছু চাপা পড়ে গেছে। এরই মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিএসসি নার্সিং শিক্ষার্থী অন্বেষাকে বেদম পিটুনি দিয়েছেন ফরিদা। সপ্তাহখানেক আগে হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিদ্যা বিভাগের আয়া সুফিয়া খাতুন আখিকে পিটুনি দেন ফরিদা। এই ঘটনায় শনিবার বিক্ষুব্ধ কর্মচারীরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করে। এক পর্যায়ে 245 নম্বর কক্ষ ভাঙচুর করা হয়। আমরা আশা করছি এই ডাক্তার ফরিদাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।